এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় ডায়ালগ রাইটিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুধু গুরুত্বপূর্ণ বিষয় না, বরং সহজ একটা অংশ, যেটা একটু কৌশল জানলেই ভালো নাম্বার তোলা যায়। এই ভিডিওতে আমরা দারুণ কিছু টিপস জানবো, স্টার্টিং এবং ফিনিশিং টেমপ্লেট শিখবো, যার ফলে আমরা সহজেই ডায়ালগ রাইটিং করতে পারবো। অনেক ভালো মার্কস কিভাবে পাওয়া যায় ডায়ালগ রাইটিংয়ে, সে বিষয়ে ডিসকাস করবো আমরা এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু কনভারসেশন টিপস দেই বা ডায়ালগ রাইটিংয়ের টিপস দেই। প্রথমে যেটা করতে হবে, বিষয়টা ভালোভাবে বুঝে নাও। প্রশ্নে যেটা বলা হয়েছে দুজনের মধ্যে, সেই বিষয়টা নিয়েই সংক্ষিপ্ত আলোচনা হবে। তারপরে সংলাপ যেন স্বাভাবিক কথোপকথনের মতো হয়, যেন বাস্তবে কথোপকথন হচ্ছে এমনভাবে লিখো। ডায়ালগ লেখার সময় অনেকে এই ভুলটা করে যে প্রশ্ন কে করছে আর উত্তর কে দিচ্ছে, এই দুইটার মধ্যে মিল রাখতে পারে না। অর্থাৎ একই ক্যারেক্টার প্রশ্ন করছে এবং একই ক্যারেক্টার উত্তর দিচ্ছে, যেটা একটা রং ওয়ে। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে, আরেকজন কিছুটা অ্যাড করবে, এইটা হচ্ছে সঠিক ওয়ে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমরা মেনটেন করবা, খেয়াল রাখবা যে প্রশ্ন করছে সেই যেন আবার শুরুতে উত্তর দিতে না শুরু করে দেয়, যেন বাস্তবসম্মত হয় জিনিসটা, সেদিকে একটু খেয়াল রাখবে। দ্বিতীয়ত, ভাষা সহজ ও শিক্ষামূলক হওয়া উচিত। বানান ভুল এড়িয়ে চলতে হবে এবং গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। এবার আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সংলাপে প্রশ্ন উত্তর থাকবে। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে। কমপক্ষে 10-12 লাইন অবশ্যই লিখতে হবে, কথা যেন দুই পক্ষের মধ্যে ভারসাম্য থাকে। চলো আমরা প্রথমে কিছু আইডিয়া দিই, যার ফলে তোমরা বুঝবা যে কিভাবে কনভারসেশনটা শুরু করতে হবে। যেমন তোমার নাম হচ্ছে ধরো রাফি এবং তোমার বন্ধুর নাম রুমি। সো তোমাদের মধ্যে যদি এখন একটা ডায়লগ লিখতে যাও, প্রথমে এমন হবে যে রাফি অথবা রুমি বলছে হাই রাফি অথবা হাই রুমি, মানে যে বলছে, সাপোজ রাফি বলছে, সে বলবে হাই রুমি, হাউ আর ইউ। রুমি বলবে আই এম ফাইন, অ্যান্ড ইউ। এরপরের জন্য আবার, অর্থাৎ রাফি বলবে আই এম ফাইন টু, টুডে আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট। তারপরে যেই টপিকে তোমরা কনভারসেশন স্টার্ট করতে চাও সেই টপিকটা অবশ্যই দিয়ে দিবা। অর্থাৎ এই পর্যন্ত টেমপ্লেট চাইলে তোমরা সেম রাখতে পারো যে কোনো ডায়লগের ক্ষেত্রে। অর্থাৎ প্রথমে একটুখানি হাই হ্যালো বলে নেওয়া, কেমন আছো জিজ্ঞাসা করা, এবং তারপরে জানানো যে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড। এটা ছিল স্টার্টিং। এবার ফিনিশিংয়ে এভাবে শেষ করতে পারো যে দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল, থ্যাংক ইউ ফর শেয়ারিং। অন্যজন আবার বলবে ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ লেটার। তারপরে আবার পরবর্তী জন বলবে বাই। কিন্তু মাঝখানে থাকবে টপিক রিলেটেড কনভারসেশন। অর্থাৎ তোমরা জাস্ট খেয়াল রাখবে যে তোমরা যেটা লিখছো সেই ডায়ালগটা যেন 12 লাইন বা 10 লাইনের কম একদমই না হয়। তারপরে মাথায় রাখবে বানান ভুল এবং গ্রামাটিক্যাল মিস্টেক এড়িয়ে চলার চেষ্টা করবে। তৃতীয়ত, দুজনের মধ্যে ভারসাম্য রাখবে। একজনই সব কিছু বলে যাচ্ছে, আরেকজন তেমন একটা কথা বলছে না, এটা ভুল একটা সিস্টেম। তোমাকে দুজনকেই সমানভাবে কোশ্চেন করাতে হবে। তোমার কাছে যতটা ইনফরমেশন আছে সেটা নিয়ে দুজনকেই কথা বলাতে হবে। হয়তো কেউ প্রশ্ন করবে, হয়তো কেউ অ্যান্সার করবে, আবার যে প্রশ্ন করছে সে নিজেও কিছু লাইন অ্যাড করতে পারে। এরকমভাবে তোমাকে কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ফার্স্ট এবং লাস্ট টেমপ্লেট তোমরা সেম রাখতে পারো, কিন্তু ভেতরে টপিক রিলেটেড কনভারসেশন দিতে হবে। বিষয়টা যেন ন্যাচারাল মনে হয়, এই দিকটাও খেয়াল রাখতে হবে। তোমাদের টপিকের আরও অনেক ভিডিও রয়েছে এই প্লেলিস্টে, চাইলে খুঁজে দেখতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।